तो चलिए शुरू करते हैं। এখনো একটা পিঠা, ঠিক আছে দিচ্ছি। এখনো পেট ভর্তি হয়নি, আরেকটা পিঠা দে। আরে কাকিমা, আমাকে চিনতে পারছো? না তো, ঠিক চিনতে পারছি না তো। আগে 6 বছর আগে আমার খুব টাকার দরকার ছিল, তোমার কাছ থেকে 100 টাকা ধার নিয়েছিলাম। ও, এইবারে চিনতে পারছি। সত্যি তুমি খুব ভালো ছেলে তো। 6 বছর হয়ে গেছে, তাও তুমি মনে করে টাকাটা ফেরত দিতে আসছো। ঠিক আছে, দাও। আরে না না, টাকা ফেরত দিতে আসিনি, আসলে আমার এখন খুব 200 টাকার প্রয়োজন ছিল। আর তোমাকে দেখে আমার সেই পুরনো কথা মনে পড়ে গেছে যে তুমি আমাকে 100 টাকা ধার দিয়েছিলে। বলছি কাকিমা, কিছু যদি না মনে করো, এখন কি আমাকে 200 টাকা ধার দিতে পারবে? ঠিক আছে, দাঁড়াও, দিচ্ছি। ওকে। শালা, আগের টাকা দেওয়ার হুড়া মানে আবার টাকা ধার চাইতে আসছে। বাদামগুলো সব ছাড়াও 50 টাকা মজুরি দেবো। ঠিক আছে মালিক। একটু পরে এসে দেখি যেন সব বাদামগুলো ছাড়ানো হয়ে গেছে। আচ্ছা। কিছুক্ষণ পর। হয়েছে সব ছাড়ানো? হ্যাঁ। আরে কি হলো, ছাড়ানোর পর এত কম বাদাম বেরোচ্ছে কেন? মালিক, বেশিরভাগ খোলার ভেতরে বাদাম ছিলই নি। শালা, এতগুলো খোলা থেকে এত কম বাদাম বেরোনোর তো কথাই নয়। দাঁড়া, সিসিটিভি ক্যামেরাটা চেক করি। এবারে মনে হয় ধরা পড়ে যাব। কি গো, তাই যে খোলার ভেতরে বাদাম ছিল নি? বেতালে বলা হয়ে গেছিল, আসলে অনেকগুলো হুনমান আসছিল, যাতে না বাদাম খেয়ে নেয়, তাই কিছু বাদাম আমি লুকিয়ে রাখছিলাম। শালা 50 টাকা দেবো বলছিলাম, আর 1 টাকাও দেবো নি। তোমাকে একটা বিড়ালের ছবি দেখাবো, বিড়ালটার দিকে তাকিয়ে থাকতে হবে, কিন্তু একটুও হাসা চলবে নি। আচ্ছা, আর যদি হাসো আমাকে 50 টাকা দিতে হবে। ঠিক আছে। এই দেখো। আরে কলটা একটু পাম্প কর না, খুব জল তৃষ্ণা পেয়েছে যে। কিভাবে পাম্প করব? দেখতে পাচ্ছ তো আমার দুটো হাত নেই। সত্যি মাইরি, তোকে যে আমি এত ভালোবাসি, তুই কলটাও একটু পাম্প করতে পারবি নি? তোর কাছ থেকে আমি এইটা একটুও আশা করতে পারিনি। আরে রাস্তার উপরে এভাবে শুয়ে আছো কেন? মোটরসাইকেল আর গাড়ি এসে যে তোকে চেপটি দিয়ে চলে যাবে। মাথার উপর দিয়ে এত বড় এরোপ্লেন চলে গেল, তাতেও আমার কিছু হলো নি? নাকি সামান্য মোটরসাইকেল গাড়ি আমার উপর দিয়ে চলে গেলেই নাকি আমি চেপটি যাব? যত সব ফালতু কথা। শালা আচ্ছা পাগল রে।